এইচএসসি 2025 তোমরা তোমাদের রেজাল্টের পরে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা বা ফলাফল কিভাবে পুনর্নিরীক্ষণ করবা এটা নিয়মাবলী A to Z এখানে জানতে পারবে। তোমার ফলাফল পরিবর্তনের জন্য বা বোর্ড চ্যালেঞ্জের জন্য বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের তারিখ হচ্ছে 17 তারিখ থেকে 23 তারিখ। তার মানে 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবা স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে, অন্য কোনোভাবে আবেদন করা যাবে না। এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে দেখাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা ফিল আপ করবা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এরপর নিচে নামলে দেখবা বোর্ড সিলেক্ট করতে হবে। তুমি যেই বোর্ডে সেই বোর্ডটা তুমি সিলেক্ট করবা। করার পরে সেখানে সাবমিট বাটন তুমি ক্লিক করবা। সাবমিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে মোবাইল নাম্বার দিতে। এটা হচ্ছে এই মোবাইল নাম্বারটা দিবা তোমার যেখানে রেজাল্ট যদি তোমার চেঞ্জ হয় তাহলে এখানে SMS আসবে। তোমার যদি রেজাল্ট চেঞ্জ হয় তাহলে এই মোবাইল নাম্বারে তোমার SMS আসবে। তাই তুমি মোবাইল নাম্বার যেটা তুমি ব্যবহার করো, যেটাতে SMS আসলে তুমি জানতে পারবা, সেই মোবাইল নাম্বারটা দিবা। এরপরে তুমি যখন মোবাইল নাম্বার দিবে এরপরে তোমার হচ্ছে স্ক্রিন দেখবা তোমার হচ্ছে রেজাল্টটা দেখাবে। দেখার পরে তুমি যদি এক বিষয়ে চাও এক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, অথবা একাধিক বিষয়ে চাইলে একাধিক বিষয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তখন তুমি কি করবা, সেখানে একটা বাটন আসবে, সেটা হচ্ছে বিষয় নির্বাচন করবা যে কোন কোন বিষয়ে তুমি করতে চাও। যে তুমি হচ্ছে বাংলা, ইংরেজি যেটাতে করতে চাও সেটাতে হচ্ছে তুমি বিষয়গুলো নির্বাচন করবা, কোন কোন সাবজেক্টের তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও। তারপরে ফি প্রদান করুন এই বাটনটা চাপ দিতে হবে। ফি প্রদান করুন বাটনটা যদি তুমি চাপ দাও তারপরে হচ্ছে তোমাকে পেমেন্ট করতে হবে। ফি প্রদান করুন বাটন ক্লিক করলে প্রতিপত্রের জন্য 150 টাকা করে হারে ফি তোমার প্রযোজ্য হবে। আর যদি দুইটা পেপার থাকে এটার জন্য উভয় বিষয়ে আবেদন করতে হবে, কিন্তু এক একটা পেপারের জন্য কিন্তু তোমার 150 টাকা করে। দুই পেপার আবেদন, যেটাতে দুইটা পেপার আছে, যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে, সেটাতে তোমার উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। একটা পেপারের জন্য আবেদন করলে দুই পত্রের জন্যই টাকা পেমেন্ট করতে হবে। এরপরে তোমার স্ক্রিনে কয়েক টাকা প্রদান করতে হবে। ধরো তুমি হচ্ছে দুইটা পেপারের জন্য 3টা সাবজেক্ট আবেদন করবা, তাহলে মোট কিন্তু তোমার সাবজেক্ট হবে 6টা ইন্টু 150 টাকা হিসাব করে ওরা হচ্ছে তোমার কত টাকা দিতে হবে সেই ফিটা দেখাবে। এই ফিটা তুমি বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট, টেলিটক মোবাইল সিমের মাধ্যমে এই ফিটা প্রদান করতে পারবা। তুমি বিকাশেও দিতে পারবা, নগদও দিতে পারবা, যে কোনো তোমার হচ্ছে এই যে কোনো একটা ব্যবহার করে তুমি এই ফি প্রদান করবা। ফিয়ের টাকাটা দিয়ে দিলে কিভাবে, যদি না বুঝো যে কীভাবে টাকা দিতে হবে বা পেমেন্ট করতে হবে, সেখানে একটা হেল্প বাটনে ক্লিক করলেই ওরা দেখায় দিবে যে কীভাবে পেমেন্ট দিতে হবে। তো হচ্ছে এখানে তুমি হেল্প বাটনে ক্লিক করে কীভাবে পেমেন্ট দিতে হয় সেটা তুমি দেখতে পারবা। আর হচ্ছে রকেট, তারপরে হচ্ছে টেলিটক, সোনালী সেবা, বিকাশ, এই সবগুলোর মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে তুমি আগে পেমেন্টটা প্রদান করবে। তারপরে ফি পরিশোধের পর তারপরে তোমার হচ্ছে তুমি যখন এটা দিবা, ফি পরিশোধ করার পরে চাপ দিবা, তখন তোমার হচ্ছে একটা বাটন দেখাবে জমা দিন। এই বাটনে ক্লিক করবা। ক্লিক করলেই তোমার মোটামুটি তোমার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ ডান। এখন ফি প্রদান করার পরে একবার তুমি অ্যাপ্লাই করছো, পরে গিয়ে তোমার মনে হলো যে না, আমি ধরো ইংলিশের জন্য অ্যাপ্লাই করছি, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্য অ্যাপ্লাই করছি, আইসিটি সাবজেক্টেরও বোর্ড চ্যালেঞ্জ আমি করতে চাই, তুমি আরও বিষয় যুক্ত করতে চাও, তাহলে তোমার হচ্ছে তুমি চাইলেই আরও বিষয় যুক্ত করতে পারবা। কিন্তু আবার বলতেছে ওই সময়সীমার মধ্যে করতে হবে, সময় চলে গেলে হবে না, এবং নতুন করে তোমাকে আর মোবাইল নাম্বার দিতে হবে না, একবার যে দিয়েছ সেটাতেই হয়ে যাবে তোমার। এরপরে তুমি হচ্ছে বিষয় যদি যুক্ত করতে চাও একই প্রসেসে তুমি যুক্ত করতে পারো। এবং মনে রাখবা তুমি হচ্ছে এই ফি পরিশোধের আগে, যে টাকাটা জমা দেওয়ার আগেই তুমি হচ্ছে আবেদন পরিবর্তন করতে পারবা যদি প্রয়োজন হয়। এবং তুমি যদি মনে হয় যে না আবেদন করবা না, মুছে ফেলুন বাটনটা করতে পারবো। অথবা মনে করো যে ধরো তুমি 3টা সাবজেক্টের জন্য আবেদন করার জন্য ওই বিষয় সিলেক্ট করছো, 3টা বিষয়ের আবেদন করার জন্য তুমি বিষয় সিলেক্ট করছো যে 3টা বিষয়ে করব। পরবর্তীতে মনে হলো যে না 3 বিষয় করবো না, 2 বিষয় করবো। এই জন্য তুমি কি করবা, টাকা পরিশোধের আগেই তোমাকে মুছে ফেলুন বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখন তুমি যে সকল সাবজেক্টে আবার নতুন করে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, আগে করতে চেয়েছিলে 3টা, এখন করতে চাও 2টা, কমায় ফেলতে চাও, তুমি মুছে ফেলছো। মুছে ফেলে এখন তুমি আবার নতুন করে সাবজেক্ট নির্বাচন করবা, যে যেগুলো তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও যে সকল সাবজেক্টে। এবং তুমি হচ্ছে নতুন করে বিষয় নির্বাচন করবা, তারপরে ফি জমা দিয়ে দিবা। মনে রাখবা একবার যদি তুমি ফি দিয়ে দাও তারপর তুমি এই মুছে ফেলতে পারবা না এবং টাকা ফেরত পাবা না। একবার অ্যাপ্লাই করছো মানে তুমি এটা সিলেক্ট করে ফেলছো। তুমি যদি আবারও অ্যাপ্লাই করতে চাও বা আরও অনেক সাবজেক্ট অ্যাড করতে চাও তাহলে তুমি বিষয় যুক্ত করতে পারবা, কিন্তু একবার অ্যাপ্লাই করার পরে সেই জায়গা থেকে তুমি এই অ্যাপ্লাই বাতিল করতে পারবা না যদি তুমি ফি বা টাকা পরিশোধ করে ফেলো। তার ফি বা টাকা পরিশোধের আগে হইলে তুমি মুছে ফেলে বাটন দিয়ে তুমি মুছে ফেলে নতুন করে সাবজেক্ট চুজ করে তুমি হচ্ছে তোমার টাকা পেমেন্ট পরিশোধ করতে পারবা। এবং মনে রাখবা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।